রাত তখন প্রায় 2:30। স্টেশনে কুয়াশার ঘন চাদর, জনমানুষহীন প্ল্যাটফর্মে ল্যাম্পপোস্টের আলোগুলো মিটমিট করে জ্বলছিল। ট্রেনের কামরায় আমি একাই ছিলাম। হঠাৎ অনুভব করলাম কামরার ভেতরটা অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে যাচ্ছে। বাতাসের ঝাপটায় জানলার কাঁচগুলো সশব্দে কেঁপে উঠল। আমি সিটে গা এলিয়ে চোখ বন্ধ করার চেষ্টা করতেই কানে এল এক অদ্ভুত শব্দ, যেন কেউ কামরার মেঝেতে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। চোখ খুলে দেখি উল্টো দিকের সিটে একটা ছায়াময় অবয়ব বসে আছে। লোকটার পরনে ছিল অনেক পুরনো আমলের রেলওয়ে ইউনিফর্ম, কিন্তু তার মুখটা কুয়াশায় ঢাকা। স্থির হয়ে বসে সে যেন আমার দিকেই তাকিয়েছিল। আমি ভয়ে পাথর হয়ে গেলাম। ভাবলাম হয়তো কোনো রেলকর্মী, কিন্তু লোকটার শরীর দিয়ে ট্রেনের দেওয়ালের ওপাশের দৃশ্য ঝাপসাভাবে দেখা যাচ্ছে। হঠাৎ ট্রেনটা এক বিকট শব্দে ব্রেক কষল, আর সেই শব্দে লোকটা তার মাথাটা ধীরে ধীরে আমার দিকে ঘোরাল। তার চোখের জায়গায় শুধু দুটো অন্ধকার গর্ত, সেখান থেকে কালচে জল গড়িয়ে পড়ছে। সে তার লম্বা ফ্যাকাশে হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল, আপনার টিকিটটা দেখান, আমাদের স্টেশনে নামার সময় হয়ে গেছে। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, গলা দিয়ে কোনো স্বর বেরোল না। পরক্ষণেই একটা তীব্র আলোর ঝলকানি আর ট্রেনের বাঁশির শব্দে আমার তন্দ্রা ভাঙল। কামরায় কেউ নেই, ট্রেন স্টেশনে দাঁড়িয়ে। কিন্তু আমার সিটের পাশের হাতলে লক্ষ্য করলাম বরফ শীতল জলের কয়েকটা ফোঁটা আর একটা জীর্ণ পুরনো টিকিট পড়ে আছে, যার ওপর রক্তের দাগ দিয়ে লেখা, যাত্রা শেষ।